হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামকুনিক চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট চ্যাপ্টারটি ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমাদের সামনে। আমরা একটি ভিডিও অলরেডি আমরা দিয়েছি এক চ্যাপ্টারের উপরে। আমরা এর আগের ভিডিওতে আমরা এগ্রিকালচারের প্র্যাকটিসেসগুলি ছিল হোয়াট ইজ ক্রপ ডেফিনেশনগুলি এবং খারিফ ক্রপস, রবি ক্রপস, এগুলি আমরা দেখেছিলাম এবং এগ্রিকালচারাল কী প্র্যাকটিসেস আছে সেগুলি আমরা দেখেছিলাম। প্রিপারেশন অফ সয়েল, শোয়িং, অ্যাডিং ম্যানুয়ার অ্যান্ড ফার্টিলাইজার, ইরিগেশন, প্রোটেক্টিং ফ্রম উইডস, হারভেস্টিং অ্যান্ড স্টোরেজ, এতটুকু দেখেছিলাম। তো এখন আমাদের এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্যে যে ফার্স্ট যে অপশানটা, যেটা প্রিপারেশন অফ সয়েল, আমাদের কৃষিকাজ করতে গেলে আমাদের যে জমিগুলি প্রথমে মাটিগুলি প্রস্তুত করতে হয়, সেই প্রস্তুতিটা কীভাবে করতে হবে সে বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তো আমাদের অ্যামকুনিক চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে থাকে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ না করে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রিপারেশন অফ সয়েল থেকে আমরা শুরু করব। প্রিপারেশন অফ সয়েলে এখানে প্রথমেই দেওয়া আছে যে দ্য প্রিপারেশন অফ সয়েল ইজ দ্য ফার্স্ট স্টেপ বিফোর গ্রোয়িং এ ক্রপ। মানে গাছ বড় হতে গেলে আমাদের প্রথমে যে ফার্স্ট স্টেপটা আছে সেটা হলো প্রিপারেশন অফ সয়েল। One of the most important tasks in agriculture is to turn the soil and loosen it. This allows the roots to penetrate deep into the soil. মানে এই প্রসেসে কীভাবে মাটিটাকে প্রথমে লুজ করতে হবে এবং লুজ করে নিলে কীভাবে গাছের যে মূলগুলি আছে, মূলগুলি সহজে মাটির গভীরে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে। দ্য loose soil allow the roots to breathe easily even when they go deep into the soil. Why does the loosening of soil allow the roots breathe easily? এবং গাছ কী করতে পারবে, সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারবে। The loosened soil help in the growth of earthworm and microbes প্রেজেন্ট ইন দ্য সয়েল। এবং লুজ যে মাটিগুলি আছে সেই মাটিগুলির মধ্যে বিভিন্ন কেঁচু এবং বিভিন্ন মাইক্রোবসগুলি বৃদ্ধি পেতে সাহায্য করবে, মাটির মধ্যে এগুলি বৃদ্ধি পাবে। দিস অর্গানিজম আর ফ্রেন্ড অফ দ্য ফার্মার সিন্স দে ফার্দার টার্ন অ্যান্ড লুজেন দ্য সয়েল অ্যান্ড অ্যাড হিউমাস টু ইট। এই আর্থওয়ার্ম, কেঁচু এবং মাইক্রোবসগুলি মাটির মধ্যে যদি বেশি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মাটিগুলিকে নরম করবে এবং মাটির মধ্যে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করবে, মাটিটাকে উর্বর করে তুলবে এবং ফসলের পরিমাণ বৃদ্ধি পেতে সাহায্য করবে। এই জন্য দিস অর্গানিজম আর ফ্রেন্ডস অফ দ্য ফার্মার। এই জন্য এই অর্গানিজমগুলিকে, এই যে আর্থওয়ার্ম এবং মাইক্রোবস, ছোটো ছোটো যে মাইক্রোবসগুলি আছে এগুলি মাটির মধ্যে বৃদ্ধি পাচ্ছে, সেগুলিকে কৃষকের বন্ধু বলা হয়, কারণ এগুলি মাটির মধ্যে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে মাটিটাকে উর্বর করে তোলে এবং জমির মধ্যে শস্য উৎপাদনে বৃদ্ধি করে। You have learned in the previous classes that soil contains minerals. আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে মাটির মধ্যে মিনারেলসের পরিমাণ বৃদ্ধি পায়, মিনারেলের পরিমাণ মাটির মধ্যে প্রয়োজন। ওয়াটার, এয়ার অ্যান্ড সাম লিভিং অর্গানিজম। ইন এডিশন, ডেড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস গেট ডিকম্পোজ বাই সয়েল অর্গানিজম। অর্থাৎ মাটির মধ্যে এই মিনারেল হিসাবে জল, বায়ু এবং কিছু লিভিং অর্গানিজম থাকে। এগুলি কী করে এগুলি যুগ করে ডেড অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস গেট ডিকম্পোজ বাই দ্য সয়েল অর্গানিজম। এগুলি মাটির মধ্যে বিভিন্ন মৃত উদ্ভিদ প্রাণীগুলিকে পচিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিতে সাহায্য করে। ইন দিস ওয়ে ভ্যারিয়াস নিউট্রিয়েন্টস ইন দ্য ডেড অর্গানিজম আর রিলিজড ব্যাক ইনটু দ্য সয়েল। এর মাধ্যমে বিভিন্ন নিউট্রিয়েন্টসগুলি আমাদের মাটির মধ্যে কন্টিনিউ মিশতে থাকে। দিস নিউট্রিয়েন্টস আর এগেইন অ্যাবজর্ব বাই প্ল্যান্টস। এবং এই নিউট্রিয়েন্টসগুলি আবার কী করে উদ্ভিদরা খাবার হিসেবে গ্রহণ করে নেয়। সিন্স অনলি এ ফিউ সেন্টিমিটার্স অফ দ্য টপ লেয়ার অফ সয়েল সাপোর্টস প্ল্যান্ট গ্রোথ, turning and loosening of soil brings the nutrients rise soil to the top so that plants can use these nutrients. আমাদের এই মাটির উপরের কিছু সেন্টিমিটার পর্যন্ত কিন্তু আমাদের গাছকে বড় হতে সাহায্য করে, কারণ এই কিছু সেন্টিমিটারের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন নিউট্রিয়েন্টস এবং হিউমাসগুলি এই মাটির মধ্যে কিছু সেন্টিমিটার, মানে উপরের লেভেলের যে অল্প কিছু সেন্টিমিটারের মধ্যে কিন্তু এগুলি থাকে এবং এগুলি কিন্তু উদ্ভিদটাকে বৃদ্ধি হতে সাহায্য করে।
টার্নিং অ্যান্ড লুজেনিং অফ সয়েল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর কাল্টিভেশন অফ ক্রপস। এ টার্নিং অ্যান্ড লুজেনিং হলো মাটির যে চাষ করার জন্য, শস্য চাষ করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দ্য প্রসেস অফ লুজেনিং অ্যান্ড টার্নিং অফ দ্য সয়েল ইজ কল্ড টিলিং অর প্লাউইং। মানে মাটিকে ঝুরঝুরে করার বা নরম করার যে পদ্ধতিটিকে টিলিং বা প্লাউইং বলা হয়, চাষ বলা হয়, কর্ষণ বা চাষ বলা হয় মাটিটাকে ঝুরঝুরে এবং নরম করার পদ্ধতিটাকে। দিস ইজ ডান বাই ইউজিং এ প্লাউ। এগুলিকে সম্পূর্ণ প্রচেষ্টা সম্পূর্ণ করা হয় প্লাউয়ের মাধ্যমে, অর্থাৎ লাঙ্গলের মাধ্যমে। প্লাউ আর মেড অফ উড আর আয়রন। প্লাউ কী দিয়ে তৈরি করা? প্লাউ তৈরি করা উড এবং কাঠ এবং আয়রন মানে লোহা দিয়ে তৈরি করা হয়। ইফ দ্য সয়েল ইজ ভেরি ড্রাই, মাটি যদি খুব শুষ্ক হয়, ইট মে নিড ওয়াটারিং বিফোর প্লাউইং। যদি মাটিটা যদি শক্ত হয় তাহলে আমাদের প্লাউ করার আগে কী করতে হবে? চাষ করতে গেলে আগে জল দিতে হবে। দ্য প্লাউড ফিল্ড মে হ্যাভ বিগ ক্লাম্পস অফ সয়েল কল্ড ক্রাম্পস। জমি চাষ করতে গেলে জমির মধ্যে যে বড় বড় মাটির যে টুকরোগুলি আছে সেগুলিকে বলা হয় ক্রাম্পস। ইট ইজ নেসেসারি টু ব্রেক দিস ক্রাম্পস। এগুলি ভেঙে ছোটো ছোটো করা প্রয়োজন। লেভেলিং দ্য ফিল্ড ইজ বেনিফিশিয়াল ফর শোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইরিগেশন। Leveling of soil is done with the help of the leveler. Sometimes manure is added to the soil before tilling. মানে কিছু কিছু ক্ষেত্রে কী দেখা যায়, জমি প্রস্তুত করার জন্য ম্যানুয়ার অ্যাড করা প্রয়োজন। ম্যানুয়ার হলো জৈব সার, যেটাকে বলে আমরা বাড়িতে বিভিন্ন গোবর বা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃত পচা জিনিস একসাথে মিশিয়ে মাটির নিচে চাপা অবস্থায় রেখে যে সারটা আমরা প্রস্তুত করি এটাকে বলে আমরা জৈব সার, ম্যানুয়ার। এগুলি কিছু কিছু ক্ষেত্রে মাটির মধ্যে প্রয়োগ করা হয় বিফোর টিলিং, অর্থাৎ চাষ করার আগে। দিস হেল্প ইনস প্রপার মিক্সিং অফ ম্যানুয়ার উইথ সয়েল। এগুলি মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে সাহায্য করে। যদি আমরা টিলিংয়ের আগে, যদি চাষ করার আগে যদি আমরা এগুলি ম্যানুয়ারগুলি আমরা জমির মধ্যে দিয়ে দিই তাহলে কী হয়, চাষ করার সময় মাটির মধ্যে ভালো করে প্রপারভাবে এগুলিকে মিক্সার করতে সাহায্য করে। দ্য সয়েল ইজ ময়েস্টেন্ড বিফোর শোয়িং। নেক্সট আমাদের এগ্রিকালচারাল ইমপ্লিমেন্ট, অর্থাৎ এগ্রিকালচারাল ইমপ্লিমেন্ট কী কী যন্ত্র আমাদের প্রয়োজন এগ্রিকালচারের জন্য। বিফোর শোয়িং দ্য সিডস ইট ইজ নেসেসারি টু ব্রেক সয়েল ক্লাম্পস টু গেট বেটার yield. This is done with the help of various tools. The main tools used for this purpose are the plow, hoe and cultivators. আমাদের যে মেইন যে টুলসগুলি প্রয়োজন, বিশেষ করে প্লাউ, হো অ্যান্ড কাল্টিভেটর, এগুলি আমাদের বিশেষ করে এগ্রিকালচারের জন্য প্রয়োজন। নেক্সট প্লাউ আমাদের কী কাজে সাহায্য করে? প্লাউ ইজ বিং ইউজড সিন্স অ্যানশিয়েন্ট টাইমস ফর টিলিং দ্য সয়েল অ্যান্ড অ্যাডিং ফার্টিলাইজার টু দ্য ক্রপ। প্লাউ কী করে? আমাদের মাটিটাকে চাষ করতে আমাদের প্রয়োজন হয় এবং আমাদের মাটির মধ্যে বিভিন্ন রকম ফার্টিলাইজার অ্যান্ড ম্যানুয়ারগুলি মিক্স করতে আমাদের প্লাউ সাহায্য করে। রিমুভিং দ্য উইডস অ্যান্ড টার্নিং দ্য সয়েল। তাছাড়া আমাদের যে উইডসগুলি আছে, যেগুলি আনওয়ান্টেড প্ল্যান্টস জমির মধ্যে ওঠে, সেগুলিকে রিমুভ করতে আমাদের এই প্লাউ সাহায্য করে। দিস ইজ মেড অফ উড অ্যান্ড ইজ ড্র বাই এ পেয়ার অফ balls or other animals. It contain a strong triangular iron strip called plowshare. মানে এগুলি কাঠের তৈরি করা হয় সাধারণত, বিভিন্ন হর্স বা ক্যামেলসের সাহায্যে এগুলি কাজ করানো হয় হর্স এবং কেমিক্যালের সাহায্যে, এবং এগুলি একটা ট্রায়াঙ্গুলার আয়রন স্ট্রিপ লাগানো থাকে, এগুলিকে প্লাউশেয়ার বলা হয়। দ্য মেইন পার্ট অফ দ্য প্লাউ ইজ লং লগ অফ উড হুইচ ইজ কল্ড প্লাউ শাফট। এগুলির মধ্যে একটা লম্বা কাঠ লাগানো থাকে, কাঠের একটা লগ লাগানো থাকে, এগুলিকে প্লাউ শাফট বলা হয়। দেয়ার ইজ এ হ্যান্ডেল অ্যাট ওয়ান এন্ড অফ দ্য শাফট। দ্য আদার এন্ড ইজ অ্যাটাচ to a beam which is placed on the ball's necks. One pair of balls and a man can easily operate the plow. মানে আরেকটা প্রান্ত কি থাকে, বিভিন্ন হর্স বা ক্যামেলের কাঁধের মধ্যে অ্যাটাচ করা থাকে, একটা বিমের মাধ্যমে অ্যাটাচ করা থাকে। এগুলি সাধারণত টেনে প্লাউগুলিকে নিয়ে যায়। এগুলি সহজেই মাটিতে চাষ করতে পারে সহজেই। দ্য ইন্ডিজিনিয়াস উডেন প্লাউ ইজ
increasingly being replaced by iron plow nowadays. এখানে যে আমরা একটা প্লাওয়ের ছবি দেখাই, এই যেখানে প্লাওয়ের একটা ছবি দেখানো আছে, এই যে এটাকে প্লাউ শ্যাফট বলা হয়। এই যে একটা লম্বা যে কাঠের যে লগটা আছে এটাকে প্লাউ শ্যাফট বলা হয়, এবং প্লাউ শেয়ার এই জায়গাটাকে বলে প্লাউ শেয়ার। এগুলিকে ভীম হলো যে দুটা গরু আমাদের এনিম্যালের কাঁধের মধ্যে দেওয়া আছে, এটা লম্বা একটা ভীম দেওয়া আছে কাঠের, এটার সাহায্যে তাদের নেকের মধ্যে লাগানো থাকে, এগুলি টেনে নিয়ে যায়, এটাকে ভীম বলা হয়। তো এই হলো আমাদের প্লাউ। এটার সাহায্যে আমরা মাটিটাকে কর্ষণ করবো এবং মাটির মধ্যে বিভিন্ন ফার্টিলাইজার এবং ম্যানুরগুলি মিক্স করতে সাহায্য করে। তারপর হলো হো। ইট ইজ এ সিম্পল টুল হুইচ ইজ ইউজড ফর রিমুভিং উইডস অ্যান্ড ফর লুজিং দ্য সয়েল। এগুলো একটা মানে সরল একটি যন্ত্র, যেটার সাহায্যে বিভিন্ন উইডসগুলি রিমুভ করা যায় এবং মাটিগুলি লুজ করা হয়। ইট হ্যাজ এ লং রড অফ উড অর আয়রন। লম্বা একটা রড থাকে কাঠের অর আয়রনের। এ স্ট্রং ব্রড অ্যান্ড ব্যান্ড প্লেট অফ আয়রন ইজ fixed to one of its end and work like a plant. It is ploughed by animal. এই যে এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে, এখানে প্লাউয়ের ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে গ্রিপ আছে একটা, তারপরে হ্যান্ডেল, তারপরে আছে ব্যান্ড প্লেট, তারপরে আছে একটা বিম, একটা আছে রড, এটা কাঠের রড, তারপরে আছে কাল্টিভেটর। এখানে একটা ডিজিটাল যুগে আমাদের বর্তমানে কাল্টিভেটর দিয়ে আমাদের বিভিন্ন চাষবাস করা হয়। নাওডেজ প্লাউইং ইজ ডান বাই ট্রাক্টর ড্রাইভ কাল্টিভেটর। দ্য ইউজ অফ কাল্টিভেটর সেভ লেবার অ্যান্ড টাইম। এই কাল্টিভেটর আমাদের সময় এবং শ্রমিক দুটোটাই আমাদের সাশ্রয় করে। তো নেক্সট হলো শোয়িং। আমরা পরবর্তী ভিডিওতে আমরা শোয়িং থেকে শুরু করব। তো আজকে আমরা এটুকুই আমরা আলোচনা করলাম আমাদের এগ্রিকালচারের বিভিন্ন ইমপ্লিমেন্ট, মেইন যে তিনটি ইমপ্লিমেন্ট, সেই তিনটি ইমপ্লিমেন্ট আজকে আমরা আলোচনা করলাম। তোমরা সেই তিনটি ইমপ্লিমেন্ট, প্রত্যেকটা ইমপ্লিমেন্টের ইউজগুলি কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, কোন ইউজে ব্যবহার করা হয়, তারপরে টিলিং অ্যান্ড প্লাউইং কী, এগুলি তোমরা দেখে রাখবে। তো আমাদের অ্যাম্বুলেন্স চ্যানেল ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।